আজকে আমাদের প্রথম দিন যে ডে 1 আমরা আজকে চ্যালেঞ্জ নিয়ে এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি যে আমাদের এই চ্যালেঞ্জের যে টুর্নামেন্ট খেলে যে কোনো টুর্নামেন্ট খেলে আমাদের টাকা ইনকাম করে আমাদের একটা নতুন ফোন কিনবো। অবশ্যই আমাদের সাথে থাকবেন আর দেখবেন আমরা কি আসলে আমরা কি ফোনটা কিনতে পারছি নাকি না। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর টুর্নামেন্ট স্টার্ট দিলাম এন্ট্রি ফি 60 টাকা জন্য। অবশ্যই আমাদের টিমমেট নিয়ে এসেছি যে জানি আমরা এই সব টাকাটাগুলো জিতি আর তাড়াতাড়ি ফোনটা কিনতে পারি। এর জন্য আমরা দুইজন এই জায়গায় ক্যাম্পিং করতেছি যে তারা আসুক আমরা তাদেরকে দেবো। এই যে এসে পড়লো, আমি একটা শট দিয়ে দিচ্ছি, আরেকটা শট দিয়ে দিচ্ছি, সে নক হয়ে গেছে। আমাদের টিমমেটও একটা শট দিছিল, ওটাই ড্যামেজ খাওয়া ছিল। আমরা অবশ্যই আবার একটা রাশ দিতে চাইছিলাম যে নেক্সট প্লেয়ারটা কোথায়, আমরা এটা দেখতে চাইছিলাম। যাইতে না যাইতে আমার টিমমেট মাইরে দিছে, এই রাউন্ডটা আমরা জিতে যাওয়ার পরে আমরা নেক্সট রাউন্ডে আসি। এটার ভিতরে আমরা একটু আবার আগের মতনই ক্যাম্পিং আর একটা ফেক গোলার মারছি যে এনিমি বুঝে জানি আমরা এই জায়গায় এখনো আছি। দুই টিমই প্রেশার দিতেছিল বোম দিয়ে, আমরা দেখতেছিলাম যে কে কিরকম। আমরা ভালো একটা প্রেশার খেয়েছি, মোটামুটি প্রায় 30 লাইফের মতন গেছে গা। তাও আমরা মেডিকেল মাইনে এর জন্য যে হাতে এক গুলি আছে, হাতে এক গুলি থাকা মানে হলো যে 30-40 লাইফ, এটা কোনো ব্যাপার না। আমি একটা কানের দিয়ে একটা শট আমার টিমমেট একটা দিয়েছিল, আমি এটার দিতে মারা গেছি। আমার টিমমেটটা আমি বলতেছি তুমি মেডিকেট মারো, কেন তুমি একটা শট খেলেই তুমি মরে যেতে পারো। তাকে আমি বলতেছি প্যাক করে নাও, বেশি হলে মেডিকেটটা মাইরা তারপরে তুমি বাইরে। আমার টিমমেট বালপাকনামি করছে যে কী করলো, শেষে আইসা আমার টিমমেটকে আমি বলতেছিলাম প্যাক করে, বালপাকনামি করে এই রাউন্ডটা হাইরে গেল। তারপরে আবার নেক্সট রাউন্ড মানে আমি চাইতেছিলাম তাড়াতাড়ি ম্যাচটা শেষ করবো, আরেকটা নিব। বাট এটা নিয়েছিলাম রাত 12টার সময়, একটাই আজকে টুর্নামেন্ট খেলতে পারছিলাম। আমি দেখা দিতেছি তারা আবার এরাবুন নিছে, আমি আবার এরাবুন চালাতে পারি না। বাট আমাদের টিমমেটটা যে সে আবার আমাদের স্কোয়াডে এরাবুন ভালো চালায়। আমি একটা শট লাগাই দিছি, আমি আমার টিমমেটের বলতেছি যে শট লাগানো, চালু রাজ দাও, একবার রাজ দিলে এখন পেক দিতে পারবো। আমার টিমমেট আবার অন্য প্লেয়ারের একটা দিয়ে দিছে শট, ওই যে হলুদ ড্রেস ওইটারে ঠল দিয়েছে, আমি খালি একটু টাচ দিছি, ওটা শেষ। আবার এই টিমমেট আমাকে আবার মেরে দেয়, আমার টিমমেট আবার এটা মেরে দেয়। এই রাউন্ডটা আরামসে জিততে চাই। জিতার পরে আমার নেক্সট ম্যাচে এডাব্লুম আমরা জানি যে আমরা জিততে পারি, কেন আমাদের টিমে যে যারা নিয়ে আইছি সে আবার এডাব্লুম চালাতে পারে। আমাদের টিমে অল টাইম এডাব্লুম চালায়। আমি একটা আবার জুম করতেছি যে আমি একটা শর্ট কানেক্ট লাগাইতে পারি নাকি, বাট আমি একটা শর্টও কানেক্ট লাগাইতে পারি না। আমি এই ভুলটাই করে রাখি যে আমার হাতে আমি শর্টগানটা পরে আগে নিয়ে আসি, সে আমাকে রাজ দিয়ে আমাকে মাইরে ফেলেছে। আমার টিমমেটও এই জায়গায় ভুলটা করে, এই যে মেডিকেল মারতেছে, আমি ওটাকে বলতেছিলাম যে যাও ওটা ড্যামেজ আছে তাই অবশ্যই ওটা তুমি দিয়ে দাও, তোমার যাই লাইফ থাকে মেরে দাও। ওইটা আবার কী ভুলটা করলো যে ওইটাও মেডিকেট মারতেছে, দুজনে মেডিকেট মারতেছে। ওটা ফুল কখন ওটার লাইফও ফুল হয়ে গেছে, বাট ওটা তাও ওটার মাইরা দিছে ওটার টিমমেট আইসা ওটা উপরের থেকে আইসে। ওটার আমি বলতেছি যে ওটা শিওর উপরের থেকে আসবে। আমি বলছি তুমি মেডিকেট না মারতে থাকো আর দেখতে থাকো যে এনিমিটা আইতে পারে। বাট ওটার মাইরা দেওয়ার পরে 2-2 হয়ে গেছে। আমি চাইতেছি যে আর রাউন্ড না দিই, তাড়াতাড়ি যেন এই ম্যাচটা আমরা শেষ করতে পারি। ওটা বলতেছি যে একটু সিরিয়াসভাবে খেলো। এই জায়গায় একটা কী কাহিনী হয় দেখেন আমার সাথে, আমি এই জায়গা থেকে ওদের পিক দিতেছি যে আহুক ওই দাঁড়াইলে আমি একটা শট মারব, ওরা আমাকে মারতে আসে নাই, মানে নিজ দিয়ে মারছে, ওইটার জায়গায় পড়ে রয়েছে। আমার টিমমেট বলতেছে তুমি রাজ দাও, আমি বলতেছে আমি জোড়া তুমি রাজ দাও। ওরা কয় না আমি রাজ দেবো না, তুমি রাজ দাও। রাজ দেয় নাই, আমি কী করছে আমি ড্যামেজ দিয়েছি হালকা পাতলা ড্যামেজ দিব, পিছন থেকে আরেক টিমমেট এসে পড়ছে। ওরা আমি চেষ্টা করতেছি মারার, বাট ওটা আমার শেষের একটা হিট লাগায় মারা দিছে। বাট আমার টিমমেট এই রাউন্ডটাও বাইক করে ফেলায়। এই যে দেখেন এখন এই রাউন্ডটাও বাইক করে ফেলায়, আমার টিমমেটই ভালো খেলছে এই রাউন্ডটাতেও। তারপরে নেক্সট ম্যাচ একটা কাহিনী হয়ে গেছে। নেক্সট ম্যাচে এক গুলি নিয়ে আইসি, বাট আমার পিছনে গেছে আমি এটা দেখিই নাই, হঠাৎ করে চলে গেল, আমি দেখলামই না। আমার টিমমেট এই যে এই ম্যাচটা এই জায়গায় তা আমি বলতেছি যে একটু হোল্ড করো, যে আর রাউন্ড না পায় তারা, আমরা জানি এখন এই ম্যাচটা বাইক করে জিততে পারি। জিতলে প্রায় 100 টাকার মতন পাবো। এই রাউন্ডে আমরা ম্যাচ জিতে যাই। আর আমাদের নেক্সট ম্যাচ দেখার জন্য যে আমরা আসলে ফোনটা কিনতে পারি নাকি না এই সোলো টুর্নামেন্ট খেলে, অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আরও নেক্সট টাইম আরও বড় ট্যুরগুলো নিয়ে আমাদের মোবাইল কেনার চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করব। এই 4140 টাকার এই ট্যুরটাও আমরা নেওয়া। অবশ্যই আপনারা আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কথা হলো আরেকটা আপনাদেরকে বলে রাখি, আমরা কি আসলে এটা কিনতে পারতেছি না কি, এটা কিনতে পারবো নাকি, এটা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। থেকে কত টাকা ইনকাম করছে এটা আমরা নেক্সট ভিডিওতে দেখাই দিব।